হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সকালে কি দিয়ে নাস্তা করব, তাই বানাবার সময় ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখছেন আমি কিছুটা ময়দা নিয়েছি, ওর মধ্যে একটুখানি নুন দিলাম আর একটুখানি পরিমাণ মতো চিনি দিলাম। এবার ময়ান দেওয়ার জন্য বেশ অল্প করে সাদা তেল দেব, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটাকে ময়দার সঙ্গে খুব সুন্দরভাবে মেশাতে হবে, যাতে ভালোভাবে ময়ান হয়। দেখতে পাচ্ছেন, যাতে মুঠো করে নিলে পারে এক জায়গায় এরকম ঢেলা মতো হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার তেল আর ময়দাটা মাখানোটা খুব সুন্দর হয়েছে। আমি এখানে হালকা উষ্ণ গরম জল নিয়েছি, একদম ঠান্ডা বা টেম্পারেচার নেওয়া যাবে না, একটু উষ্ণ জল হলে লুচিগুলো খেতে খুব ভালো লাগবে বা নরম থাকবে। আপনারা বুঝতে পেরে গেছেন আমি কি করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি সাদা সাদা লুচি করতে যাচ্ছি। বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে বেশ একটা নরম ডো করে নিতে হবে। নিয়ে এই লেচিগুলোকে কেটে নিয়েছি। এর মধ্যে অল্প করে কিছুটা সাদা তেল মাখিয়ে সাইডে কিছুক্ষণ রেখে দেব। And real love takes practice. We know accidents happen, but my love's on purpose. আমি এই তেলগুলো মাখিয়ে নিয়েছি, যাতে না শুকনো হয়ে যায় বা শক্ত হয়ে যায়, এবং চাপা দিয়ে বেশ 5-10 মিনিটের মতো রেখে দেবো। Everything's peachy. Everything's peachy. Split personality. একটা কড়াইয়ের মধ্যে বেশ অল্প করে সরষে তেল নেব, নিয়ে এটাকে একটুখানি গরম হতে দেবো। তেলের মধ্যে একটুখানি জিরের ফোড়ন দেব এবং আর একটুখানি কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরের গন্ধটা খুব ভালো লাগে আমার। ওতে একটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে একটুখানি হালকা করে নেড়ে নেব। এবার আলু কেটে রাখা এবং ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে দিয়েছিলাম, সেইগুলোকে সব একসঙ্গে ধুয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো, যাতে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। ওর মধ্যে বেশ 1 চামচের মতো লবণ দেব। এবারে এক এক করে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। একটু জিরে মরিচের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো। এরপর শেষে একটুখানি আদা রসুনের পেস্ট দেব, দিয়ে এটাকে ভালোভাবে মশলাটাকে সব একসঙ্গে কষিয়ে নেব। মশলাটা সব কষানো হয়ে গেলে এটা একটা প্রেসার কুকারে দিয়ে দেব, দিয়ে বেশি না 1 থেকে 2টো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব।
সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে প্রেসার কুকারের ঢাকাটাকে বন্ধ করে দেবো। কেটে রাখা ধনে পাতাগুলোকেও দিয়ে দেবো এবং এখানটায় লবণটা চেক করে নেব। খুলে দেখছি ডালটা আমার ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। সেটাকে একটা জায়গায় নামিয়ে সাইড করে রেখে দেবো। একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা সাদা তেল দেবো লুচিগুলো ভাজার জন্য। লুচিটাকে বেলে এবার এক এক করে ছেড়ে দেব। লুচিগুলো দেখছেন কেমনভাবে ফুলছে, এরকম প্রত্যেকটা লুচি ফুলেছিল। আরও একটা লুচি ভাজা দেখিয়ে দেবো, কারণ আমি এটা দেখাবো যে কতটা মোটা বা পাতলা রেখেছি আমি লেচিগুলোকে। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। সব কিছু হয়ে গিয়েছে, এবারে আমি একটা বাটির মধ্যে এরপর ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এবং পুরিগুলো নেব, নিয়ে সব একসঙ্গে প্লেটে করে দেব। গরম গরম পরিবেশন করুন, খেয়ে দেখুন, খুব ভালো লাগবে।